আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল এবং ভবিষ্যতের জবিয়ানরা, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো 5টা ইউনিটে, তোমাদের সাবজেক্ট চয়েস কিন্তু শুরু হয়েছে 8 তারিখ থেকে এবং তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে 16 তারিখ পর্যন্ত। তো তোমাদের এখন যে প্রশ্নটা তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ভাইয়া সাবজেক্ট চয়েস তো দিলাম, এখন প্রথমবার আমাদের সাবজেক্টের ফলাফল, সাবজেক্ট চয়েসের ফলাফল কবে দেবে এবং এটা কি যে ব্যক্তি সাবজেক্ট চয়েস আগে দিয়েছে অর্থাৎ 8 তারিখে দিয়েছে তার সাবজেক্ট কি আগেই আসবে, যারা পরে সাবজেক্ট দিয়েছে তাদেরটা পরে আসবে, এরকম নাকি একসাথে আসবে? ঠিক আছে, এই দুইটা বিষয়, যে যারা আগে দিয়েছে তারা আগে পাবে, যারা পরে দিবে তারা পরে পাবে, এরকম নাকি একসাথে। ঠিক আছে, তো দেখো সাবজেক্ট চয়েস শুরু হয়েছে 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, তোমরা যারা ভাবছো যে আমরা সাবজেক্ট চয়েস আগে দিয়েছি, যারা 16 তারিখে দেবে তাদের থেকে আগে দিয়েছি, আমরা সাবজেক্ট হয়তো আগেই পাবো, মোটেও এরকম না। এরকম কোনো বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্ততপক্ষে হয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একসাথে একই লিস্টের মাধ্যমে তোমাকে পিডিএফের মাধ্যমে সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিয়ে দেয়। আর এইটা আমি প্রতি বছর সাবজেক্ট চয়েসের যেই রেজাল্টটা আসে সেইগুলো কিন্তু আমি ওই পিডিএফটা নিয়ে পিডিএফ ভার্সিটি থেকে কালেক্ট করে, তাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করে তোমাদেরকে জানিয়ে দেই যে কার কার সাবজেক্ট এসেছে। ঠিক আছে, সেই নোটিশটা কিন্তু ফারুক একাডেমি তোমাকে দেবে ভবিষ্যতে। তো তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছো, ইনশাআল্লাহ তোমরা এই চ্যানেলের মাধ্যম থেকেই তুমি জানতে পারবে যে তোমার সাবজেক্ট আসলো কিনা। তাহলে আমরা কি বুঝলাম, যে সাবজেক্ট চয়েসের ফলাফল আমাদের 16 তারিখের পরে যখন একসাথে দেবে, সবাইকে একসাথেই দিয়ে দেবে। 16 থেকে 20 তারিখের মধ্যেই তোমাদের সাবজেক্ট চয়েসের ফলাফলটা ইনশাল্লাহ প্রকাশ করবে। আর প্রকাশ করলে আমি তো আছি ইনশাল্লাহ। আর পরবর্তীতে মাইগ্রেশন অন করা, অফ করা এবং অন্যান্য যত বিষয় আছে ইনশাল্লাহ জানানো হবে। জাস্ট তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, আর কমেন্টে তোমরা আমাকে একটু জানিয়ে দেবে যে পরবর্তীতে কোন বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো, কোন বিষয়টি নিয়ে তোমাদের জানার আছে। ঠিক আছে, আর আরেকটি বিষয়, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স হবে না বা মেরিট অনেক দূরে, তোমরা অনেকে হতাশ হয়ে পড়ে আসো, ফিট খেয়ে পড়ে আসো, এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এখন সামনে যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইগুলোর প্রস্তুতি নেওয়া, অথবা পরবর্তীতে সেকেন্ড টাইম তোমরা ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে চাও তারা প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, আমাদের এখন পর্যন্ত তোমাদের জন্য আমরা সার্ভ করতে পারি আমাদের গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা এবছর অলরেডি অর্ধাদেশ হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তোমাদের এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, জাস্ট ওয়েট। আর ন্যাশনাল ইউনিভার্সিটির ভালো কলেজগুলোতে তোমরা যারা পড়তে চাও, তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ রয়েছে গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য। আর সেকেন্ড টাইম তোমরা যারা প্রস্তুতি নিতে চাও, সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে। শুরু হয়েছে বলতে আমরা এই গুচ্ছের পরীক্ষা শেষ করেই সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ চালু করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের সব কিছুই ওকে, তোমরা চাইলে এখনই সেকেন্ড টাইম প্রস্তুতির জন্য আমাদের এক্সামের লিঙ্কগুলো নিয়ে নিতে পারো। ঠিক আছে, আর নির্বাচনের পরেই কিন্তু আমরা আমাদের এক্সাম শুরু করে দেব। তোমরা যারা গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা দেবে, অবশ্যই আমাদের এক্সাম ব্যাচগুলোতে জয়েন করবে, কারণ আমাদের এক্সাম ব্যাচগুলোতে হুবহু যেই প্রশ্নটা আমরা এক্সাম ব্যাচের মধ্যে রাখি সেগুলো হুবহু কমন পড়ে। ঠিক আছে, তো আশা করব সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এক্সাম ব্যাচে জয়েন করবে। এক্সাম ব্যাচের ফি মাত্র 200 টাকা। তোমরা অন্যান্য যেই শিক্ষকরা রয়েছে অনলাইন বা অফলাইন যেখানেই পড়ো না কেন, সেখানে 400-500 করে টাকা নেয় এবং কয়টা এক্সাম নেয় তোমরাই ভালো জানো, কিন্তু আমাদের এখানে একেবারে ইফেক্টিভ প্রশ্নগুলোই আমরা অ্যাড করি। সো পরবর্তীতে তোমাদের ফারুক একাডেমিতে যোগাযোগ করবে বা এক্সাম ব্যাচের সাথে থাকবে, তোমাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো, আর ডেসক্রিপশন বক্স একটু চেক করবে, গুরুত্বপূর্ণ অনেক কিছুই আছে।